100 বার নড়াবো। ঠিক আছে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। গায়ে মাখবেন না কাকা। কি দোস্ত, ভালো তো? সো গাইস, আই এম বাবাই, ওয়েলকাম মাই চ্যানেল দুষ্টু ছেলে। তো চলো আজকে আমরা দেখবো পাবলিক প্লেসে ঘুরে বেড়াচ্ছে কিছু উচ্ছাড়া করা জন্তু, যাদেরকে আজকে আমরা ধরবো। ধরে কি করব? চিড়িয়াখানায় দিয়ে আসবো। তো প্রিয় ভাই বোনেরা, পাশে থাকে গুরুজন, টুক করে গুজে নাও কানে হেডফোন। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। চলো যাওয়া যাক। আচ্ছা সায়াদি, সরি সেরাদি, আমরা তোমাকে ভালোবেসে কি নাম দিয়েছি? এদেরকে একটু শুনিয়ে দাও, এরা কেউই জানে না। দারুণ একটা আমার নাম দিয়ে দিয়েছো, জেনেটার মামু। হ্যাঁ, তুমি এরকম করে জেনারেটর চালাও বলে আমরা তোমার নাম দিয়েছি জেনারেটর মামুনি। শালি ফোন নাচাচ্ছিস তো ভালো কথা, তো ক্যামেরাম্যানের মুখের উপর গিয়ে পোঙা তুলে দিচ্ছিস কেন? কি পেতে দিবি ক্যামেরাম্যানের মুখে? শালি এদের জন্য রাস্তাঘাটে চলাফেরাই করা যাবে না। যদি একবার জেনারেটর পথে ধাক্কা লেগে যায় তো কোন গোবাঘাড়ে গিয়ে যা পড়তে হবে শকুনেও টের পাবে না। আপনার বুদ্ধি ভালো। নাচ দেখতে গিয়ে এটা আমরা কি দেখে ফেললাম? নাচ দেখতে গিয়ে আমরা কালো কি একটা দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। নজরটা কি খারাপ? মানে তোমার নজর যদি ভালো থাকতো হয়তো তুমি জিনিসটাকে অ্যাভয়েডই করে দাও। না, আমাদের নজর খারাপ না, তোমার জেনারেটর চালানোই খারাপ। কারণ তুমি যেভাবে জেনারেটর চালাবে সেভাবেই তো আমরা দেখবো। কে ঠিক বললাম? সি কি কালো। থুতুটা না তোমারই গায়ে পড়বে কেন? এটা তুমি ডিজার্ভ করো, এটাকে আমি ডিজার্ভ করি না। তোমার জিনিস তুমি ডিজার্ভ করবে কেন? তোমার জিনিস আমরা ডিজার্ভ করব। কালোটা একটু বেশি। তুমি কি পারবে মানে পাবলিক প্লেসের সামনে গিয়ে ডান্স করতে? পারবে কি? পারবে না। আমি তোমাকে বলছি তুমি পারবে না সেই জিনিসটা করতে। না, আমরা পাবলিক প্লেসে গিয়ে ডান্স করতে পারবো না, তার একটাই কারণ আমাদের তোমার মতো তো জেনারেটর বড় পোঁদ নেই। আর জেনারেটর পোঁদ না থাকলে কি জেনারেটর চালানো যায় বলো সায়াদি? সরি সেরাদি। আরো নড়াবো, 100 বার নড়াবো। যতই তোমরা রোস্ট করো আমি ততই করবো। হ্যাঁ নাড়াও, তোমার পোঁদ তুমি নাড়াবে নাকি মারাবে সেটা তোমার ব্যাপার, কিন্তু পাবলিক প্লেসে যদি আমাদের গায়ে ধাক্কা লাগে খবর আছে। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? আর যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে। সত্যি, তুমি কন্টেন্ট না দিলে আমরা মানে রোস্টাররা না খেতে পেয়ে মারা যাবো। বাড়িতে বউ বাচ্চা আছে, প্লিজ কন্টেন্ট দেওয়া বন্ধ করবেন না। সরি সায়াদি, এই শ্রেয়াদি। ঠিক আছে ঠিক আছে। কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে। তুমি কন্টেন্ট দেবে না, দিও না, তাতে আমাদের बाल छिड़ा गया। পৃথিবীতে তোদের মতো ক্রিয়েটারের ঠিক যতবারই জন্ম হবে ততবারই আমাদের মতো অসুর রোস্টারদের সৃষ্টি হবে। ওদের রোস্টের জন্য আমি চেপে বসে থাকবো না গো। তুমি থামবে কেন? তুমি থেমে গেলে আমরাও থেমে যাব। তাই আমাদের চালিয়ে রাখতে তুমি জেনারেটর চালিয়েই যাও। মানুষ আমায় দেখবে বারে বারে ঘুইরা, সাইকেল চালামু আমি পুরা রাস্তা জুইরা। না, মানুষ তোমার সাইকেল চালানো দেখবে না, মানুষ দেখবে সাইকেলের রড কখন তোমার পোঁদের ভিতরে পুকুচ করে ঢুকে যাচ্ছে সেটা দেখবে। যা চালিয়েছো আর চালিও না। ওটা বাচ্চাদের জন্য ছিট তৈরি করা, ওটা তোমার মতো এরকম বড় পোঁদ নিয়ে বসার জন্য ছিট তৈরি করা নয়। কখন একটা দুর্ঘটনা ঘটে যাবে বুঝতেই পারবে না। পুকুচ করে ঢুকে যা। রাস্তাগুলো নিশ্চয়ই ওর পূর্বপুরুষের তৈরি করা, তখন তো জন্মায়নি, তাই পূর্বপুরুষের সম্পত্তির উপরে অধিকার দেখাতে পারেনি, তাই এখন জন্মে এখন অধিকার দেখাচ্ছে। দেখ আমার পূর্বপুরুষের রাস্তা, আমি যা ইচ্ছা পারি করব। তাই টোটো ড্রাইভাররা সাইড দিয়ে চলে যাচ্ছে। শালা আমি হলে পোঁদে পুকাত করে ধাক্কা মেরে দিতাম, তারপরে যা হতো গান মারাতাম। অন্তত রাস্তার মাঝখানে পোন নাচানোটা বন্ধ হতো। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেবো না। ঠিক আছে। হ্যাঁ দে, ঠেলে ফেলে দে। যে বরের কোনো ইনকাম করার সাধ্য নেই সে বর সেলিব্রিটি বউর পাশে ক্যামেরা দাঁড়াতে পারে না, ঠেলে ফেলে দে। ভাই সবে ঠেলে ফেলে দিল, লাথি মেরে নর্দমায় ফেলার আগে নিজে কিছু ইনকাম কর। उठाले रे देवा, उठाले रे बाबा। বউয়ের টাকায় বসে বসে ফুটানি মারলে না মাঝে মাঝে লাথি খেয়ে নর্দমায় পড়তে হয়। কিছু মনে করিস না, ওঠ 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 বাবা ওঠ, উঠে বউয়ের নাচ কিরকম হচ্ছে সেটা প্রশংসা কর, ওঠ। জানো এরা বেশি বেশি ভিউজ নেবে বলে পিছনে দাঁড়িয়ে হাততালি দেওয়ার জন্য ম্যান ভাড়া করে নিয়ে আসে।
আর আমরা ওদের রোস্ট করি কেন জানো? ওই ভিউজের ওপরে ভিউজ নেওয়ার জন্য। বলছি কাকু, তুমি যদি এই বয়সে এসে ভালোবাসার জাত মারো তো আমরা কি করব? আমরা কোথায়? কাকু যদি এই বয়সে ভালোবাসার ভিমৃতি দেখায় তো আমরা তো পাশের বাড়ির বৌদির সাথে লাইন দিচ্ছি, এটা তো কমন ব্যাপার। এমন ভালোবাসবো না আর হয়ে যাব ব্রহ্মচারী। কাকু, তোমার তো অনেকদিন আগে ব্রহ্মচারী হওয়ার সময় এসেছিল, কিন্তু তুমি তখন কি করলে? ব্রহ্মচারী না হয়ে সাথীকে বিয়ে করে নিলে, আর সাথীকে বিয়ে করার পরে ব্রহ্মচারী না হয়ে বউচারিতে ঢুকে পড়লে। দেহ মনে শান্তি আসুক এমন খান্তা বীজ দেন আমার ঘরে। আমি এমনিতে আমাদের বাবা মারা তাদের এঁচড়ে পাকা ছেলে মেয়েকে নিয়ে পাচ্ছে না, সব অল্প বয়সে ভালোবাসা নিয়ে খেলছে। তারপরেও আবার কাকু শিং ভেঙে বাছুরির দলে ঢুকে পড়েছে আমাদের সাথে। কাকু আমাদের একটু আগে কইছিল ব্রহ্মচারী হবে, এদিকে ডাকুর ডুকুর ঠাকুমা প্যাসেঞ্জার দেখে শাড়ি তুলে দেখার ইচ্ছা হয়ে গেল। ঠাকুমা, তুমি যে গাড়িতে উঠছো না, সেই গাড়ির ড্রাইভার ভালো গাড়ি চালাতে পারে না। বয়স্ক কাকু তো, অতএব তোমার চিন্তা করতে হবে না, গাড়ি আস্তেই চালাবে। ঠাকুমা, তুমি কোনো চিন্তা করো না, নিঃসন্দেহে গাড়িতে উঠে পড়ো, গাড়ি আস্তেই চলবে, কারণ ইঞ্জিন অনেক দিনের পুরানো, জং ধরে গেছে গাড়ির ইঞ্জিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।